আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। পবিত্র ঈদের ছুটি শেষে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের পেজে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একজন রোগীর একটা কেস শেয়ার করব, যে ওনাকে আমি গত সপ্তাহে দেখেছিলাম। তো ওনার সমস্যাটা ছিল যে বুকে ব্যথা, কিন্তু বুকে ব্যথার কারণটা আসলে হার্টের কোনো ব্যথা না। সাধারণত বুকে ব্যথা নিয়ে যখন কোনো রোগী আসে বা রোগীরাও অনেক সময় চিন্তা করে যে বুকে ব্যথা মানেই হার্টের ব্যথা, কিন্তু ওনার সমস্যাটা আসলে হার্টের ব্যথা ছিল না। কী সমস্যা ছিল সেই বিষয়ে আমি বলবো। তার আগে একটু সংক্ষিপ্তভাবে বলি যে বুকে ব্যথার আসলে কী কী কারণ থাকে। বুকে ব্যথার সাধারণত যখন একজন রোগী আমাদের কাছে আসেন, আমরা আগে দেখি যে বুকের ব্যথাটা কি তার বুকের মাঝ বরাবর বা সেন্ট্রাল চেস্ট পেইন কিনা, নাকি বুকের বাহির দিকে অর্থাৎ পেরিফেরাল চেস্ট পেইন কিনা। যদি সেন্ট্রাল চেস্ট পেইন হয় তাহলে এটা সাধারণত হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এবং হার্টের মধ্যে হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনাল পেইন বা অন্য কোনো সমস্যা থাকলেই ব্যথা হতে পারে। অনেক সময় পালপিটেশন থেকেও একটু একটু ব্যথা হতে পারে। আর হার্টের বাইরে যদি আমি চিন্তা করি, আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন থাকলে সেখান থেকে ব্যথা হতে পারে। তাছাড়া আমাদের যে মাস্কুলো স্কেলেটাল সিস্টেম আছে বা আমাদের বুকের হাড় বা বোনস রয়েছে, বোনস এবং মাসল থেকেও এই ব্যথাটা হতে পারে। এমনকি গ্যাস্ট্রিক বা আলসারের ব্যথা, যে ব্যথাটা পেটে হওয়ার কথা, এই ব্যথাটা অনেক সময় বুকে ব্যথা হিসেবে রোগীরা কমপ্লেন করে থাকেন। তো আমার কাছে যেই সম্মানিত রোগী এসেছিলেন, ওনার কমপ্লেন ছিল বুকে ব্যথা, এবং সেটা মোটামুটি সেন্টার অফ দি চেস্ট অর্থাৎ বুকের মাঝখানে ব্যথাটা ছিল। কিন্তু অন্যান্য সিমটমগুলো আসলে হার্টের ব্যথার সাথে অতটা যাচ্ছিল না। সেজন্য আমি ওনাকে একটা পরীক্ষা দিই, সেটা হচ্ছে সিবিসি পরীক্ষা। তো সিবিসি পরীক্ষা আসলে দেখা যায় যে ওনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম, এবং উনি যেহেতু ফিমেল পেশেন্ট ছিলেন, ওনার হিমোগ্লোবিনের মাত্রা ছিল অলমোস্ট 6, অর্থাৎ যেটি 10 থেকে 11 বা 12 পর্যন্ত থাকার কথা সেটি ওনার ছিল 6, প্রায় অর্ধেকেরও নিচে এটা নেমে এসেছিলো। এবং মূলত এই অ্যানিমিয়ার কারণে বা রক্তশূন্যতার কারণে ওনার বুকে ব্যথা হচ্ছিলো, এবং খুবই উনি হাঁপিয়ে যাচ্ছিলেন ও কষ্ট হচ্ছিল। তো ওনার প্রতি আমাদের পরামর্শ ছিল যে রক্ত অবশ্যই দিতে হবে, এবং পাশাপাশি রক্তশূন্যতার কী কারণ সেটাও বের করতে হবে। সেভাবে আমরা ওনাকে ম্যানেজ করার চেষ্টা করেছি। তো আজকে ভিডিওর উদ্দেশ্য ছিল যে বুকে ব্যথা মানেই আসলে হার্টের ব্যথা না। আবার যে কোনো ধরনের ব্যথা কি হার্টের ব্যথা হিসেবে চালিয়ে দেওয়া ঠিক না। আপনার বুকে ব্যথা যদি হয়ে থাকে, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন।